আসসালামু আলাইকুম। আরএসটি একাডেমির ভগ্নাংশ অধ্যায়ে আপনাদের স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়ের বেসিক টু ম্যাজিক লেভেল। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে প্রশ্নটি রেখেছি এটা 40তম বিসিএসে একবার আসছিল। এই প্রশ্নটি আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়ের বেসিক যে ফর্মুলাটি আপনারা সকল অঙ্কে, এই ধরনের অঙ্কে আপনারা ব্যবহার করতে পারবেন, সেটার মধ্যে আমরা করব। চলুন বন্ধুরা শুরু করি। ক্ষুদ্রতম ভগ্নাংশ, এখানে 4টি অপশন রয়েছে। আমরা কি করব? প্রথমে আমরা যে কোনো দুইটির মধ্যে তুলনা করব, যে কোনো দুইটি। এখানে ক ও খ এর মধ্যে আমরা তুলনা করতে পারি, তারপর আমরা গ এবং ঘ এর মধ্যে তুলনা করব। তাহলে দেখেন, প্রথমে আমরা নির্ণয় করি ক এবং খ এর মধ্যে কে বড়। কিভাবে নির্ণয় করব? আমরা যদি আগের ভিডিওটি দেখে থাকি তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমি আপনাদের সুবিধার জন্য আই বাটনে আমি আমাদের এই অধ্যায়ের এই রিলেটেড যে সর্বপ্রথম ভিডিওটি করেছি সেটা দিয়ে রাখবো। তাহলে কি করব? এরা বন্ধু আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করে এখানে 2 আর 8 এ গুণ করলাম। গুণ করলে কত হয়? 16। 16 কই করব? এটার উপরে লিখব, এটা লবের উপরে লিখব। এখানে কত হয়? 16। তারপরে এটা আমরা আড়াআড়ি গুণ করব। এটা গুণ করলে কত হয়? এখানে এটা 9 আর 5 এ গুণ করে হয় এটা 45। তাহলে এই 16 এবং 45 এর মধ্যে কে ছোট? অবশ্যই 16 ছোট। তাহলে আমাদের এই জিনিসটাই ছোট। তাহলে কি করব? কে ছোট? 2/9। এই ক এবং খ এর মধ্যে কটা ছোট। এখন আমরা কি করব? এই যে 1/5 এবং 7/12 এর মধ্যে কে ছোট সেটা আমরা নির্ণয় করব। চলুন বন্ধুরা আবার আগের মতো করি। তাহলে এটা যে আড়াআড়ি গুণ করি, গুণ করলে কত হয়? এখানে হবে 12। এখানে করলে কত হয়? আড়াআড়ি গুণ করলে 35। ঠিক আছে? এখন এই দুটার মধ্যে তাহলে কে ছোট হলো? 1/5 ছোট। তাহলে গ এবং ঘ এর মধ্যে ছোট হলো এটা, এবং ক এবং খ এর মধ্যে ছোট হলো এটা। তাহলে এই দুটো এখন আমরা কম্পেয়ার করব। আগের মতো যদি কম্পেয়ার করি তাহলে এখানে আমরা যদি লিখি 1/5 এবং 2/9, এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করি। তো কম্পেয়ার করলে এখানে দেখেন, এটা আর যদি গুণ করি, এটা আর যদি গুণ করি, এখানে হবে 9, এখানে হবে 10। তাহলে এখানের মধ্যে 9 আর 10 এর মধ্যে কে ছোট? অবশ্যই 9 ছোট। তাহলে এইখানে হচ্ছে আমাদের 1/5 যে এটা হচ্ছে ছোট হলো। তাহলে কম্বাইন্ডলি এই প্রশ্নের ক্ষুদ্রতম অঙ্ক যদি বের করতে চাই তাহলে কে ছোট হলো? 1/5 যেখানে আছে সেটা হচ্ছে সেই ভগ্নাংশটা সবচেয়ে ছোট। তাই 1/5 ভগ্নাংশটা কোথায় আছে? গ নাম্বারে। তাহলে এই প্রশ্নের ক্ষুদ্রতম অঙ্কটি হচ্ছে গ 1/5। শিক্ষার্থী বন্ধুরা, এই ফর্মুলাটা হচ্ছে ভগ্নাংশ ছোট বড় নির্ণয়ের বেসিক ফর্মুলা। এখন আমরা পরবর্তী যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে এই ভগ্নাংশ নির্ণয়ের ম্যাজিক টেকনিক, অসাধারণ টেকনিক। আপনারা 2 সেকেন্ডে এরকম অঙ্ক যদি থাকে আপনারা উত্তর বের করতে পারবেন। চলুন বন্ধুরা আমরা সেই ম্যাজিক টেকনিক, অসাধারণ টেকনিক ব্যবহার করে কিভাবে এই অঙ্কটা সলভ করা যায়, এই ধরনের অঙ্কটা সলভ করা যায়। চলুন বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কটি সেই ম্যাজিক টেকনিক দিয়ে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এখানে আমাদের অপশন আছে ক 3/4, খ 4/5 এবং গ 6/7 এবং ঘ 7/8। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটি অসাধারণ একটি টেকনিক ব্যবহার করে সলভ করব। কি টেকনিক? প্রথমে আমরা দেখব এই ভগ্নাংশগুলোর মধ্যে পার্থক্য কত। দেখেন, এখানে লবহরের মধ্যে পার্থক্য কত? 1। এখানে লবহরের মধ্যে পার্থক্য কত? এটাতেও 1। এখানে পার্থক্য কত? এখানেও 1। এখানে লবহরের মধ্যে পার্থক্য কত? 1।
অর্থাৎ আমরা এখানে 4টি ভগ্নাংশ আছে, প্রত্যেকটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য হচ্ছে কত? 1। যদি 1 থাকে, পরীক্ষা হলে সবসময় এরকম থাকবে না, কিন্তু যদি থাকে যে প্রত্যেকটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য যদি সমান হয়, তাহলে যার লব সবচেয়ে ছোট সে ক্ষুদ্রতম ভগ্নাংশ। কি বললাম আবার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, এরকম যে প্রত্যেকটি ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য যদি সমান হয়, তাহলে যার লবটি সবচেয়ে ছোট সে হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে এখানে এই 4টি ভগ্নাংশের মধ্যে কার লব সবচেয়ে ছোট? ক। কয়ের লব কত? 3। তারপর এটা 4, 6, 7। তার অর্থাৎ কি কয়ের লবটা সবচেয়ে ছোট। তার মানে এই অঙ্কের এই প্রশ্নের আমার সঠিক উত্তরটি হচ্ছে ক, 3/4 সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ। ম্যাজিক না? অসাধারণ। এই অঙ্কটা যদি আপনি এই টেকনিক ব্যবহার করেন, তাহলে আপনার কোনো লেখার প্রয়োজন নেই, অপশন দেখেই আপনি উত্তর বলে দিতে পারবেন। চলুন বন্ধুরা, এরকম টেকনিক ব্যবহার করে আমরা পরবর্তীতে আরেকটি প্রশ্ন সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিওর সর্বশেষ একটি প্রশ্ন করব। প্রশ্নটি আমরা এই ভগ্নাংশ ছোট বড় নির্ণয়ের যে একটি ম্যাজিক অসাধারণ টেকনিক শিখছি, সেই টেকনিক ব্যবহার করে এই প্রশ্নটি আমরা সলভ করার চেষ্টা করব। চলুন বন্ধুরা, দেখি আমরা এই 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম কোন ভগ্নাংশটি। তাহলে প্রথমে আমরা কি করব, এই লব ও হরের মধ্যে পার্থক্য আমরা বের করব। এখানে লব ও হরের মধ্যে পার্থক্য 1। দেখেন এই ভগ্নাংশটি কাটাকাটি যায়, এখানে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হবে এখানে 4/5, অর্থাৎ কি ভগ্নাংশটা আমাদের দাঁড়ালো 4/5। তাহলে এরও পার্থক্য হচ্ছে কত? এটার মধ্যে পার্থক্য হচ্ছে কত? 1। লব ও হরের মধ্যে পার্থক্য 1। তাহলে এই ভগ্নাংশে গতে লব ও হরের মধ্যে পার্থক্য কত? 3। তাহলে এটাতে লব ও হরের মধ্যে পার্থক্য কত বন্ধুরা? 4। তাহলে দেখেন এই প্রশ্নটি আমরা যদি সলভ করতে চাই, আগের প্রশ্ন ছিল কি প্রত্যেকটি ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য সমান ছিল, কিন্তু এটাতে লব ও হরের পার্থক্য সমান নয়। তাহলে আমরা কিভাবে এই টেকনিকটা ব্যবহার করব? চলুন বন্ধু আমরা শিখি। যদি লব এবং হরের মধ্যে পার্থক্য সমান না থাকে, তাহলে কি করব, এই যে পার্থক্যটা পাইলাম, এই পার্থক্য দিয়ে লবকে ভাগ করে দেন। তা যদি আমরা ভাগ করে দিই, তাহলে এখানে ভাগফল কত হচ্ছে আমাদের, অর্থাৎ কি 1 দিয়ে 5 দিয়ে ভাগ করলে থাকে এখানে 5ই থাকে, অর্থাৎ কি যে পার্থক্যটা পেলাম সেই পার্থক্য দিয়ে লবকে ভাগ করলাম। তা এখানেও যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকে 4। এখানে যদি থাকে ভাগ করি, তাহলে একজাক্ট সংখ্যাটা আমরা লিখতে হবে না, কিন্তু কাছাকাছি যেন হয়। এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে কত? 3 কত থাকবে? হ্যাঁ, এখানে যদি ভাগ করি 3.6 থাকবে, প্রায় কাছাকাছি। এটা যদি আমরা ভাগ করি, এটা 4-এর উপরে থাকবে, 4.2। তাহলে দেখেন এই ভাগফলগুলো এখন আমরা মেজারমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ভাগফল। এখন দেখেন এখানে ভাগফল আছে 5, এখানে আছে কত? 4, এখানে আছে 3.6, এখানে আছে 4.2। তাহলে দেখবো এখন এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট সে হচ্ছে ক্ষুদ্রতম, এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে যে বড় সেই হচ্ছে বৃহত্তম। তাহলে এই 4টি ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3.6, অর্থাৎ কি এই 4টে ভগ্নাংশের মধ্যে এই 3.6 যার ভাগফল সেই হচ্ছে আমাদের এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে এখানে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে কত? 11/14, অর্থাৎ 11/14 এই ভগ্নাংশটি এই 4টির মধ্যে ক্ষুদ্রতম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টি অঙ্ক 2টি ফর্মুলা দিয়ে আমরা সলভ করলাম। আপনাদের কাছে কোন ফর্মুলাটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা আশা করি এই ফর্মুলাটা, আমরা বিশ্বাস করি এই সর্বশেষ যে আমরা অসাধারণ টেকনিক, যে টেকনিকটার অসাধারণ বললাম, এটাকে যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে এরকম অঙ্ক কিন্তু বিশেষ পরীক্ষাতে প্রায়ই আসে। যদি ভগ্নাংশতে কোনো অঙ্ক আসে তাহলে এই টাইপের অঙ্কটাই আসে, কোনটি ক্ষুদ্রতম এবং কোনটি বৃহত্তম ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, তাই আপনারা বারবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আপনাদের নিজেদের মধ্যে থেকে একটা টেকনিক বের হবে, সেটাই হচ্ছে সবচেয়ে অসাধারণ টেকনিক, সেটাই ম্যাজিক টেকনিক। আমরা যতই আলোচনা করি এতে কোনো লাভ হবে না। আপনারা বারবার প্র্যাকটিস করার ফলে আপনাদের নিজেদের মধ্যে থেকে একটা টেকনিক বের হবে, সেই টেকনিক ব্যবহার করে আপনার অঙ্কটা সলভ করেন। আমি আপনাদেরকে এই জন্য প্রত্যেকটা
অঙ্ক করার জন্য বেসিক যে ফর্মুলা সেই ফর্মুলা আলোচনা করি এবং সাথে সাথে আমার যে ফর্মুলাটা আমরা ব্যবহার করে খুব দ্রুত অঙ্কটা সলভ করতে পারি সেটা আমরা ইউজ করি। তার মধ্যে থেকে আপনাদের সিদ্ধান্ত কোনটা আপনারা ব্যবহার করবেন। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক যদি আমরা করতে চাই, অঙ্ক যদি ভালো করতে চাই, তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।